তাই পৃথিবীর এই 8 বিলিয়ন মানুষ কিন্তু বিজিএমের কারণে বাংলাদেশকে চিনে এবং ফুটবলের কারণেও এখন বাংলাদেশকে চিনে। আমরা খুব গর্বিত ফিল করি যখন অনেক ডিপার্টমেন্ট স্টোরে মেড ইন বাংলাদেশ ট্যাগটা আমরা দেখি। প্রথমবারের মতো কোনো ট্রেড বডি অন্য কোনো স্পোর্টস বডির সাথে চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশের জন্য। অ্যান্ড আই বিলিভ হয়তো আমরা প্রথম শুরু করতে যাচ্ছি, বাট এটা শেষ হবে না। এরকম একটা এক্সাম্পল ভবিষ্যতে আরও অনেকে ফলো করতে যাবে। সো আই কংগ্রেচুলেট BGMEA and members of Bangladesh Football Federation family for today's remarkable and milestone event. আসলে এমওইউটা কি? এমওইউটা কিন্তু জাস্ট প্রমাণ করে দিচ্ছে যে আমাদের ট্রেড অ্যাসোসিয়েশন বা আমাদের স্পোর্টস বডি কিন্তু ভিন্নভাবে কখনো চিন্তা করে না। আমরা সবসময় একই চিন্তাতে ছিলাম, কিভাবে দেশের উন্নয়ন করব, দেশের মানুষের কল্যাণে আমরা কাজ করব। কিন্তু যাত্রাটা সবসময় হয়েছিল কি দুইভাবে চলতেছিল, এবং প্রথমবারের মতো আমরা আমাদের দুই জার্নিকে এক করতে চেষ্টা করছি। এমওইউ আমাদেরকে আউটলাইন করে দিবে যে ভবিষ্যতে আমরা কী কী কাজ করতে পারি, কী কী কাজ করতে পারবো এবং কিভাবে সেই কাজগুলি আমরা করব। আমাদের কী কী অবজেক্টিভ থাকবে। বিজিএমের প্রত্যেকটি সদস্য বাংলাদেশের পতাকা বিদেশে নিয়ে যায়। আমরা খুব গর্বিত ফিল করি যখন অনেক ডিপার্টমেন্ট স্টোরে মেড ইন বাংলাদেশ ট্যাগটা আমরা দেখি। একই সাথে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পুরুষ এবং নারী দলরা এখন বিভিন্ন বিশ্বে অন্য অন্য দেশে যাচ্ছে, কিছু কিছু দেশে যেখানে বাংলাদেশের মিশনও নাই, সেখানেও তারা কিন্তু বাংলাদেশের ফ্ল্যাগটা ক্যারি করে, বাংলাদেশের জন্য লড়ে। তাই পৃথিবীর এই 8 বিলিয়ন মানুষ কিন্তু বিজিএমের কারণে বাংলাদেশকে চিনে এবং ফুটবলের কারণেও এখন বাংলাদেশকে চিনে। তাই আমরা এই যাত্রায় আমরা একতা প্রসঙ্গ করছি। ডাবল ধামাকা অফার, ওয়ালটন ল্যাপটপ পাওয়া যাচ্ছে নতুন ছাড়কৃত মূল্যে। কিছু কাজ যেটা আমরা করতে যাচ্ছি ইনিশিয়ালি এমওইউর মাধ্যমে, সেটা হলো আমরা গ্রাসরুটস ফুটবলটাকে বিজিএমে যতগুলি ফ্যাক্টরিজ আছে এবং পার্টনার্স আছেন এবং প্রান্তিক জায়গায় যেখানে যেখানে খেলা মাঠ থাকবেন, আমরা গ্রাসরুটস ফুটবলটাকে ওনাদের নেটওয়ার্কের মাধ্যমে আরও একটু বৃদ্ধি করার চেষ্টা করব। সেই গ্রাসরুটস থেকে নতুন নতুন প্লেয়ারও তৈরি হতে পারে, সেটা আমরা আশাবাদী থাকব। বিজিএমের প্রত্যেকটি ফ্যাক্টরির কমিটমেন্ট আছে ওয়ার্কার সেফটি, চাইল্ড সেফটি, উইমেন এম্পাওয়ারমেন্টের প্রতি কাজ করা। বিজিএমএ খালি গার্মেন্টসকে ব্যবসা হিসাবে দেখে না, যেটা আমি বললাম একটা সামাজিক বিপ্লব ঘটানোর জন্য উদ্দেশ্য ওনারা কাজ করে। একই সাথে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ওদের সাথে যুক্ত হতে যাচ্ছে যে আমরাও যেন এই ওয়ার্কার সেফটি অ্যাওয়ারনেস, চিলড্রেন সেফটি অ্যাওয়ারনেস, উইমেন পাওয়ারমেন্ট অ্যান্ড অ্যাওয়ারনেসকেও আমরা আরও একটু তৈরি করতে পারি ওনাদের সহযোগিতা এবং যৌথের সাথে। সেই লক্ষ্যমাত্রা আমরা কাজ করে যাব। বাংলাদেশ ফুটবল ফেডারেশন আপনারা জানেন যে অনেকগুলি টিম এখন খেলাধুলাতে যুক্ত করেছে, অনেকগুলি টুর্নামেন্ট করছে, বিদেশেও যাচ্ছে। তো সেটার জন্য কিন্তু আমাদের প্রচুর জার্সির প্রয়োজন হয়। জার্সিটাও কিন্তু একটা ব্র্যান্ডিং, জার্সিটাও কিন্তু একটা দেশের পরিচিতি, জার্সিটাও কিন্তু আমাদের খেলোয়াড়দের একটা বড় পার্ট অফ দ্যার ডিগনিটি। তো আমরা লুক ফরওয়ার্ড করছি যে আগামীতে বিজিএমই যে ফ্যাশন ইনস্টিটিউট আছে, ওই ফ্যাশন ইনস্টিটিউটের মাধ্যমে আমরা ভবিষ্যতে জার্সি ডিজাইন করে করে আরও উন্নতম জার্সি যেন আমরা ডিজাইন করতে পারি এবং পৃথিবীতে আমরা পরিচয় দিতে পারি যে বিজিএমএ খালি ম্যানুফ্যাকচারিং সাইডে সীমাবদ্ধ নয়, বিজিএমই এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন ডিজাইন সাইডে এবং কোয়ালিটি সাইডেও যে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি যৌথভাবে। আমাদের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মহোদয় অফ বিজিএমএ একটু আগে বলেছেন যে আমরা সফট স্কিলসের দিকেও কিন্তু চেষ্টা করবো একসাথে কাজ করতে। বিজিএমের যত সদস্য আছেন, ফ্যাক্টরির মালিক হোক, ম্যানেজমেন্ট হোক, ইভেন লেবার হোক, ওনারা যেন ওনাদের কাজের পাশাপাশি কোচিং লাইসেন্স করতে পারে, রেফারিজ লাইসেন্স করতে পারে, যে এই সফট স্কিল ডেভেলপমেন্টটার জন্য আমরা একজনকে আরও তৈরি করে দিতে পারি। তো এরকম আমি শিওর ভবিষ্যতে আরও অনেক ইনোভেটিভ চিন্তা আমাদের মাধ্যমে থাকবে অ্যান্ড অনেক ইনোভেটিভভাবে আমরা ইমপ্লিমেন্ট করতে পারবো আমাদের চিন্তাগুলো। তো সেই লক্ষ্যমাত্রা সামনে রেখে আজকের দিনের জন্য সকলকে কংগ্রেচুলেশন জানাচ্ছি। বিশেষ করে আমি শাহ রাহিদ চৌধুরীকেও বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। এরকম দুই অ্যাসোসিয়েশন এবং ফেডারেশনকে এক করার জন্য এটা পিছিয়ে তার বড় একটা চেষ্টা ছিল। সো আবারও বিজিএমএ প্রেসিডেন্ট মাহমুদুল হাসান খান বাবু, ধন্যবাদ আপনাকে আপনার নেতৃত্বের জন্য অ্যান্ড আপনার এই অর্গানাইজেশন আমাদেরকে আজকে আমন্ত্রণ জানার জন্য। আসসালামু আলাইকুম।